বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এখন বাজে 7:30, সকাল 7:30। আজ অবশ্য ফ্রাইডে না, আজ ওয়ার্কিং ডে। সো আমি প্রায় 10 মিনিট পরে 7:45 দিকে বের হয়ে যাব। তো আজকে অন্যান্য দিন যে টাইমে উঠি তার থেকে একটু আগে উঠেছি। ফ্রিজে অনেকগুলো ফ্রুটস নষ্ট হচ্ছিল, জমে গিয়েছিল। আর আজকে সকালবেলা ভাবলাম যে ওদের বাপ্পিকে একটা সারপ্রাইজ দিই। তো আজকে ব্রেকফাস্টের জন্য যা যা নিয়েছি, আর এমনিতে আমি অন্যান্য দিন ওদের খাবার রেডি করে আমার খাবার বক্সে করে আমি নিয়ে যাই যদি টাইম না পাই। আর আসলে ডাইনিংটা অ্যারেঞ্জ করতে অনেক সময় লাগে, সকালবেলা উঠে অনেক কাজ থাকে। তো আজকে যেটা করেছি, এখানে আমি রুটি সেঁকে নিয়েছি, আগে থেকেই বানানো ছিল। আর ফ্রুটসের মধ্যে এখানে নিয়েছি হচ্ছে, এখানে আছে পেয়ারা, আছে মাল্টা, আপেল, কমলা, এখানে আছে ড্রাগন, আর এখানে নিয়েছে ডালিম। ডালিম আসলে সবটাই আমাকে ছেড়ে নেওয়ার কথা ছিল, বাট আমি টাইম পাইনি, অনেক সময় লাগে। তো আমি আমার মেয়ের জন্য এখানে আপাতত একটুখানি করে রেখেছি। আর এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের 3 জনের জন্য। আর এখানে আছে হচ্ছে খেজুর আর হচ্ছে সুজিটা যেটা আমি করি, আমি একটু তাড়াতাড়ি করব, কারণ আমার হাতে আসলে অত বেশি টাইম নেই। আমাকে 8টার মধ্যে অবশ্যই পৌঁছতে হবে। সাহস করে আজকে একটু টাইম নিয়েই নিলাম। ভাবলাম যে একটু সাজিয়ে যাই, অন্যান্য দিন ওগুলো করে আমি কিচেনে রেখে যাই, বাট আজকে ভাবলাম যে ডাইনিংটা একটু সাজিয়ে যায়, বাপ্পিটি উঠে একটু সারপ্রাইজ হবে, এই আর কি, আর কিছু না। এমনিতে ফ্রাইডে যখন আপনাদের সাথে বসি তখন 9টা, 9:30, 10টা বেজে যায়। তো আজকে ভাবলাম 6টা থেকে 7টার মধ্যেই যদি একটু বসি, হয়তো বা রাস্তাঘাটের শব্দটা আসবে না, বাট তারপরেও দেখছি আরো বেশি শব্দ। আমি যেটা করি, সুজিটা বানাই খুবই অল্প চিনি, আর মাঝে মাঝে যদি দুধটা অনেক বেশি ঘন হয়ে যায় তখন আমি চিনিটা অ্যাভয়েড করি, চিনিটা ছাড়াও করি মাঝে মাঝে। একটু ঘি দিয়ে সুজিটা ঘিতে ভেজে নিই, তারপর হচ্ছে জাস্ট দুধটা দিয়ে দিই। একদম ইজি, সবচাইতে ইজি মনে হয় আমার কাছে এটা। আমি যখন এগুলো অ্যারেঞ্জ করতে শুরু করলাম তখন বাইরে একেবারেই অন্ধকার ছিল, এখন অলরেডি পরিষ্কার হয়ে গেছে। মেয়েকে ছাড়া একা একা খেতে ভালো লাগে না। শীত এসে গেছে, তো আমাদের আসলে খাবার দাবারের মধ্যেও একটা পরিবর্তন চলে আসবে, কিংবা আমাদের আনতে হবে। ভালোটা রেখে দিই, এশাল খাবে। দেখেন খোসা ছাড়া থেকে অর্ধেকটা ডিমে চলে যায়। এই যে ফ্রুটস কেটে রেখে গেলাম, ওরা কখনোই শেষ করতে পারবে না। এশাল আমি যদি সাথে বসে থাকি, ঠেলে 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 2-1টা খাওয়াই। এশালের বাবার ফ্রুটসের প্রতি অত বেশি একটা ঝোঁক নেই, ওর ভাত খুব পছন্দ, সকালবেলাতে ভাত খায়, চিরা, রুটিটা খুব অল্প খায়, মাঝে মাঝে ওকে সেটা দিয়েও রুটি খায়। আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি, খুব বেশি প্রয়োজন ছাড়া। ড্রাগনের মধ্যে লালটা থেকে আমার কাছে সাদা ড্রাগনটা বেশি ভালো লাগে, কিন্তু আজকাল সাদা ড্রাগনটা খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না।
ইদানিং ডালিমগুলো অনেক ভালো পাওয়া যাচ্ছে, অনেক বেশি জুসি, ম্যাচিওর, পিগমেন্টেড। আমি অলরেডি আলাদা করে বক্স গুছিয়ে রেখেছি, অফিসে কাজের ফাঁকে খেয়ে নিব। ছোটবেলায় আমার মা বলতেন, আমরা না এখনকার দিনে দেখি অনেক বাচ্চা কাচ্চা স্পেশালি বড়রাও সকালবেলা খুব তাড়াহুড়া করে ঘুম থেকে সকালবেলা উঠতে পারে না, একটু দেরি হয়, যখন কাজে যায় খুব তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে, সকালের খাবারটা খুব ভালো একটা ওরা সেরে নিতে পারে না বাসায়, তারপর আবার বাইরে গিয়ে সুযোগ পায় কি না পায়, আবার সব জায়গায় খাবারের ব্যবস্থা থাকে কি না থাকে, তো সকালে একটা গ্যাপ পড়ে যায় আর কি। তো এটা অনেক অনেক বেশি খারাপ। ছোটবেলায় আমার বাবা মা বলতেন, সকালবেলার মুঠি সারাদিনের খুঁটি, মানে সকালবেলা যদি এক মুঠ খেয়ে বের হওয়া যায়, এটা সারা দিন তোমাকে স্ট্রেংথ দেবে, এনার্জি দেবে এবং শরীরের জন্য অনেক ভালো। বাট আমরা কিন্তু এটা করতে পারি না, আমরা সব কিছু করে যখন খাবো তখন আমাদের তাড়াহুড়ো বেঁচে যায়, অনেক সময় অফিসে গিয়ে কাজে লেগে যাই, সব কাজপত্র করে আমাদের খাওয়ার সময় আর টাইম থাকে না, অনেক সময় অফিসে গিয়ে কাজে লেগে যায়, সেই 8টার ব্রেকফাস্ট 10টা 11টা 12টাও বেজে যায়। তো এই জন্যই কিন্তু আমাদের আসলে এত অসুখ বিসুখ, কারণ আমরা মেনটেন করতে পারি না, খাবার দাবারের ব্যাপারে অনেক বেশি অসচেতন। যাই হোক, সবাইকে আবারও শুভ সকাল, অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।